কি করছেন? আর ভাই আর ভালো লাগে না, আর আমি আর অর্ডার কাটতে পারবো না ভাই। অর্ডার কাটতে আমার ভালো লাগে না। হাসছেন কি জন্য ভাই? ভাই দুঃখে হাসছি। কারণ কি ভাই? আমি আর করবো না, এই জিনিসই এখন আবাদ করবে যে মানুষজন পথের পরে ফেলে রেখেছে, তার নাকি খালি টাকা ভাই। তো এই যে এক চাচা তো বললো যে সোনার দামে দাম। এই ব্যবসা করবো না ভাই, এখন থেকে সন চাষ করবো ভাই। তো ঠিক আছে, আমাদের এটা হচ্ছে দৌলতপুর উপজেলার বিভিন্ন জায়গায়, শুধু দৌলতপুর না, দৌলতপুর এবং কুচিয়ামুড়াতে প্রচুর পরিমাণে পানের বরজ আছে। পানের বরজে এই জিনিসগুলো কাজে লাগে। আজকে আপনাদের দেখাবো এই জিনিস, যে এগুলা কি কাজে লাগে এবং কিভাবে তৈরি হয় এবং কৃষকরা কোথায় বিক্রি করে। এই জিনিসগুলো আপনারা দেখতে পাবেন আমাদের ভিডিওতে। তো দেখেন, এই যে একটা ব্যাপার, কত সুন্দর করে সুচারু রূপে এই কাজগুলা করা হয়। তো ভাই একটু বলবেন যে এই জিনিসগুলো আসলে কি কাজে মূলত ব্যবহার হয়, আর আপনারা এটা কোথায় থেকে সংগ্রহ করেন? ভাই এগুলো শুধু পান বড় যে কাজে লাগে, আর এগুলো আমরা ফরিদপুরের চরের ভিতরে থেকে কাটে আনি। আচ্ছা 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 আচ্ছা, ফরিদপুরে থেকে কেটে আনেন? এগুলো আমাদের অঞ্চলে হয় না? না, এদিকে হয় না। আমরা এগুলা কি অন্য কোনো জায়গায় যাই, আপনারা প্রসেসিং করে দেন, না নিজের এলাকায় কাজে লাগে? এই নিজের এলাকায় বড় যে সব কাজে লাগে, যেখানে যেখানে বড় আছে সেখানে কাজে লাগে। তাহলে বুঝতে পারছেন? এবং বড় যে পট ধরার কাজে লাগে না? ঠিক আছে, তা আমি এই ব্যবসায় শুরু করব সামনের দিকে। হ্যাঁ ঠিক আছে। ভাইকে যেন কোন জায়গায় দেখলাম, দোকানদার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ইনি আমাদের এখন পরিবারের সদস্য হয়ে গেছে। হ্যাঁ, যাই হোক, আমরা এরকম ভিডিও টিডিও করি ভাই, দেখতে পাবেন। হ্যাঁ, কেটে এনে রাস্তার সাথে শুকানো হয়, শুকানোর পরে ঠিক যে এইভাবে 2-3 জন মিলে প্রসেসিং করা হয়।